সংস্কার নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ বিশিষ্টজনদের। অন্তর্বর্তী সরকার চাইলেও সব বিষয়ে এখনই সংস্কার করতে পারবে না মন্তব্য করে তারা বলছেন, নির্বাচিত সরকারই সংস্কার বাস্তবায়ন করবে, তাই নির্বাচনের বিষয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তীকালীন সরকার সমালোচিত হবে বলে মত তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার চেয়ে বুধবার প্রধান উপদেষ্টার কাছে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রস্তাবিত প্রতিবেদনগুলো নিয়ে সর্বমহলে চলছে আলোচনা সমালোচনা। সংবিধানের বেশ কিছু বিষয় সংস্কার প্রস্তাব থাকলেও তা এখনই বাস্তবায়ন করার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। আর নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী হওয়ার তাগিদ দেন বিশিষ্টজনরা। এগুলি সময় ক্ষেপণের একটা প্রক্রিয়ার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা এই মুহূর্তেই আমরা নির্বাচন নিয়ে কথা বলতে পারি এবং এই যে স্টেক হোল্ডারদের সাথে আমি দেখলাম যে ফেব্রুয়ারি 15 থেকে সম্ভবত ধারাবাহিক আলোচনা। এবং ফেব্রুয়ারি 15 কেন লাগবে? যা এত সংস্কার নিয়ে আলোচনা করার এই সরকারের তো আসলে দায়িত্ব বলে আমি মনেও করি না। আলোচনার মধ্য দিয়ে একটা ঐকমত্যে পৌঁছানোর আমরা চেষ্টা করব, যেটা সরকার করবেন, যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সেখানে যেটা হবে যে কমন পয়েন্টস এগ্রি করলে, যে মিনিমাম কমন পয়েন্টস, কমন সংস্কার কী কী হতে পারে, সেটা যখন ঠিক হবে তখন সেগুলো নিয়ে বাস্তবায়নটা কীভাবে হবে, ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে, ওটা নিয়ে আলাপ আলোচনা হবে। প্রস্তাবিত সরকারে বেশ কিছু বিষয়ে গোঁজামিল রয়েছে অভিযোগ করে তারা বলেন, নির্বাচন যত বিলম্ব হবে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে ততই আস্থা হারাবে। আর কিছু কিছু বিষয় সংস্কার কমিশন গঠন দরকার ছিল না মন্তব্য করে তারা বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে তা অর্ডিন্যান্স জারির মাধ্যমেই সম্ভব ছিল। সংবিধানে যদি হাত দিতে হয় সেটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না, কারণ ইন্টারিম গভর্নমেন্ট তো সংবিধান সংশোধন করতে পারবে না। এবং আমরা সবাই জানি যে সংবিধান সংশোধন করতে হলে একটা পার্লামেন্ট লাগবে এবং সেই পার্লামেন্টে 2/3 মেজরিটি লাগবে। সুতরাং সংবিধানের সাথে সম্পর্কিত যে কোনো সংশোধন বা যে কোনো সংস্কার, এটার জন্য অপেক্ষা করতে হবে এবং পরবর্তীতে যে নির্বাচিত পার্লামেন্ট আসবে, যখনই আসুক, তারা এই সংস্কারগুলোতে হাত দিতে পারবেন। আস্থার জায়গা ধরে রেখেই তারা যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে এবং নির্বাচন ব্যবস্থা করার জন্য যা যা দরকার, যে 4টা মূল আপনার সংস্কার দরকার প্রশাসন ছাড়া, সেগুলি কিন্তু এসে গেছে। কাজে এখন এর ভিত্তিতে তো আমরা আলোচনা এক সপ্তাহের মধ্যে করতে পারি। সংস্কার কমিশন সব শ্রেণী পেশা মানুষের সাথে সংলাপ করেনি বলেও মন্তব্য বিশ্লেষকদের। প্রমাণিত হলে তার ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।